বাটিতে 2টা মুরগি রোস্টের পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, স্বাদমতো লবণ, 1.5 চামচ মরিচ গুঁড়া। ভালোভাবে হাত দিয়ে এবার এই মাংসটা মেখে নেব। আধা ঘন্টার জন্য রেখে দেব মেখে। এবার কড়াইতে 1 কাপ তেল দিয়ে দেব, 1.5 কাপ পেঁয়াজ কুচি দিব, দিয়ে দেব আস্ত কিছু গরম মশলা। নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, সামান্য লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর সামান্য পানি। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার হাফ কাপ বাদাম বাটা দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মেখে রাখা মুরগির মাংস দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করব, যাতে মুরগিটা নিচে পোড়া লেগে না যায়। তো ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খানিকটা পানি উঠেছে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে কয়েকটা আলু বোখারা ও পরিমাণ মতো পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। আবারও নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নেব। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা। নেড়ে চেড়ে ভেজে নিয়ে 1.5 মগ ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এই চালটাকে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 4 মগ পানি দিয়ে দিয়েছি রান্না করা মুরগির মাংস থেকে কিছুটা মশলা। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন 20 মিনিটের জন্য দমে রেখে দেব। ঢাকনা উঠিয়ে 20 মিনিট পর এবার পোলাওটা নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এর উপরে দিয়ে দেব রান্না করে রাখা মুরগির মাংস ও ডিম। দিয়ে দেব কয়েকটা আলু বুখারা, 2 চামচ ঘি ও কয়েকটা কাঁচামরিচ। আরও কিছুক্ষণ দমে রেখে দিলেই মজার মোরগ পোলাও তৈরি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় এইভাবে আপনারা মোরগ পোলাও রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে